বাংলাদেশে গত 10 বছরে পুঁজিবাজারে কোনো রিটার্ন নাই। সো গত 10 বছরে মানুষ যা ইনভেস্ট করেছে এর থেকে কিন্তু 1 টাকাও তারা কিন্তু রিটার্ন পায় নাই। আপনি যদি ইন্ডিয়াতে দেখেন গত 10 বছরে অন এন এভারেজ রিটার্ন ছিল 11%, পাকিস্তানেও ছিল 12%, শ্রীলঙ্কাতে 8.5%, কিন্তু বাংলাদেশের পুঁজিবাজারে কিন্তু গত 10 বছরে রিটার্ন নেগেটিভ। রিটার্ন তো আসে নাই, বরঞ্চ আপনি যদি ইনফ্লেশন অ্যাডজাস্টমেন্ট করেন কোনো কিন্তু রিটার্ন আসে নাই। এটা কিন্তু একদিনের একটা অবস্থা না, আপনাদেরকে কিন্তু বুঝতে হবে এই পুঁজিবাজারের অবস্থা খারাপ হয়েছে এটা কিন্তু একদিনের জন্য না। আমরা গত কয়েক বছর ধরে শুনছি রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে বাংলাদেশের ফরেন রিজার্ভ কমে যাচ্ছে, কারেন্সি ডেপ্রিসিয়েশন হচ্ছে, ফরেন ইনভেস্টররা ইনভেস্ট করছে না, এইগুলো শুনতাম, এই কারণে মার্কেট পড়তো। আজকে কি এই অবস্থা আছে? আজকে কি কারেন্সি ডেপ্রিসিয়েট হচ্ছে? আর হচ্ছে না। কিন্তু আপনার ফরেক্স রিজার্ভ কি আগের মতো আছে নাকি বেড়ে গেছে? ফরেক্স রিজার্ভ বাড়ছে। আপনারা দেখছেন গত সপ্তাহে ফরেক্স রিজার্ভ ছিল $22 বিলিয়ন, বাট ওই আকুল পেমেন্ট এবং বিভিন্ন ধরনের ডিউ পেমেন্ট করার পরেও কিন্তু এখন $20 বিলিয়ন উপরে আছে, যেখানে আওয়ামী লীগ সরকার কিন্তু 15 থেকে 16 বিলিয়ন ডলারে রেখে গিয়েছিল। এখানে সবচেয়ে বড় ভূমিকা পালন করেছে আমাদের রেমিটেন্স যোদ্ধারা। আপনারা যদি দেখেন আমাদের গত কয়েক মাসে, এবং আমরা এক্সপেক্ট করছি এই বছর 29 বিলিয়ন প্লাস হচ্ছে রেমিটেন্স আসবে। আমাদের এক্সপোর্ট বাড়ছে, আমাদের ইম্পোর্টের উপর যে রেস্ট্রিকশন ছিল ওগুলোও কিন্তু কমিয়ে দেওয়া হয়েছে। এবং আপনারা শুনে খুশি হবেন যে আমাদের ওভারঅল কারেন্ট অ্যাকাউন্ট ব্যালেন্স এখন মাত্র 1.2 বিলিয়ন নেগেটিভ, যেটা গত বছরও 4.5 বিলিয়ন নেগেটিভ ছিল। সো এক্সটার্নাল মার্কেট এত পজিটিভ জিনিস থাকার পরেও আজকে কেন মার্কেট বাড়ছে না?